নমস্কার দর্শক বন্ধু, ডিফেন্স এনার চ্যানেলে স্বাগত। এখানে আমরা প্রতিরক্ষা সম্বন্ধীয় আপডেট তুলে ধরে থাকি। আমি সুদীপ্ত। দেরি না করে চলুন শুরু করা যাক। এখন আমরা সাবমেরিন কেনার নয়, বরং একে এক্সপোর্ট করা নিয়ে কথা বলবো। এখনও পর্যন্ত কোনো কনভেনশনাল সাবমেরিন পুরোপুরি বানানোর ক্ষমতা ভারত অর্জন করেনি। সম্প্রতি কনভেনশনাল সাবমেরিনে ইউজ হওয়া এক গুরুত্বপূর্ণ টেকনোলজি আমরা ডেভেলপ করে ফেলেছি, যাকে এআইপি সিস্টেম বলা হয়, অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম। সাধারণত কনভেনশনাল সাবমেরিন ডিজেল পাওয়ার্ড হয়, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার্ড হয় না। এই এআইপি সিস্টেম নন নিউক্লিয়ার সাবমেরিনকে বাতাসের অক্সিজেন ছাড়াই অপারেট করার সক্ষমতা দেবে। ফলে স্বাভাবিকভাবেই এটি সাবমেরিনের এন্ডিউরেন্স আওয়ার, অর্থাৎ জলের নিচে থাকার সময় বাড়িয়ে দেবে। ডিআরডিও দ্বারা ডেভেলপ করা এই এআইপি সিস্টেম প্রথমে কালভারি ক্লাসের লিড ভেসেল আইএনএস কালভারিতে ইনস্টল করা হবে। পরে কালভারি ক্লাসের সকল সাবমেরিনে একে ইনস্টল করে দেওয়া হবে। এই এআইপি সিস্টেমকে শুধুমাত্র আমাদের সাবমেরিনের জন্যই নয়, বরং একে ডিআরডিওর তরফ থেকে সকল স্করপিয়ন ক্লাসের সাবমেরিনে ব্যবহার করানোর জন্য বানানো হয়েছে। অর্থাৎ একে ভবিষ্যতে এক্সপোর্ট করারও প্ল্যান রয়েছে। পুরো বিশ্বে অনেক দেশ রয়েছে যারা স্করপিয়ন ক্লাসের সাবমেরিন ইউজ করে, যেখানে ব্রাজিল, চিলি, মালয়েশিয়ার মতো দেশ শামিল। কারণ তাদের সাবমেরিনে বাই ডিফল্ট এআইপি সিস্টেম মজুদ ছিল না, এবং ভবিষ্যতে এর সকল অপারেটরদের ভারতে এই এআইপি সিস্টেম অফার করতে চলেছে। এর জন্য প্রথমে আগত 2 বছরে আইএনএস কালভারিতে ডিআরডিও দ্বারা এআইপি সিস্টেম ইনস্টল করা হবে, যেখানে নাভাল গ্রুপ দ্বারা মাঝগাঁও ডক লিমিটেডকে এআইপি সিস্টেম ইনস্টল করার জন্য সহযোগিতা প্রোভাইড করা হবে। পরবর্তী আপডেট হালের তরফ থেকে ইস্যু করা এক ফ্রেশ আরএফআই নিয়ে। সম্প্রতি হাল এবং এডিএর তরফ থেকে গত সপ্তাহে অ্যামকাতেই ব্যবহার হতে চলা রিফুয়েলিং প্রোব ডেভেলপ করার জন্য প্রাইভেট সেক্টর কোম্পানির উদ্দেশ্যে আরএফআই ইস্যু করা হয়েছিল, এবং বলা হয়েছিল অ্যামকাতে আমরা কোনো ইম্পোর্টেড রিফুয়েলিং সিস্টেম ব্যবহার করব না। এখন জানা যাচ্ছে হালের আরএফআইয়ের জবাবে 2টি ইন্ডিয়ান প্রাইভেট সেক্টর কোম্পানি এতে অংশগ্রহণ করতে চাইছে, এবং তারা শুধু অ্যামকার জন্যই নয়, বরং তেজাস MQ-2 জন্য এক স্বদেশী রিফুয়েলিং প্রোব বানানোর প্রপোজাল হালকে সাবমিট করেছে। এখনও পর্যন্ত আমরা তেজাস MK-1 এবং MK-1-এতে এক ইউকে বেসড কোম্পানি কোবামের তরফ থেকে সাপ্লাই করা রিফুয়েলিং প্রোব ব্যবহার করছি, কিন্তু তেজাস MK-2তেও প্রথমে সেম রিফুয়েলিং প্রোব ব্যবহার করার প্ল্যান হয়েছিল। কিন্তু এখন তেজাস MK-2তেও এক স্বদেশী রিফুয়েলিং প্রোব ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে রিট্র্যাকেবল রিফুয়েলিং প্রোব ব্যবহার করা হবে, যাতে টেলিস্কোপিক প্রোব এবং টক সিস্টেম ইউজ করার প্রপোজাল দেওয়া হয়েছে। যেখানে কোবামের ফিক্সড প্রোব ব্যবহার হচ্ছিল, সেখানে এক স্বদেশী সিস্টেম দ্বারা একে রিপ্লেস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসা যাক পরবর্তী আপডেটে। পিটিআই এর তরফ থেকে পাবলিশ করা রিপোর্ট অনুযায়ী ফাইনালি ভারত এবং আমেরিকার মধ্যে MQ-9 ড্রোনের ডিল সাইন করা হয়ে গেছে। আর এই ড্রোনের ডিলটি বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছিল। ইনিশিয়ালি 2017-তে যখন এই ড্রোনগুলি কেনার প্ল্যান হয়েছিল, তখন 30টি ড্রোন কেনার কথা ছিল, যেখানে আমাদের এয়ারফোর্স, নেভি এবং আর্মির মধ্যে 10টি করে যুক্ত করার কথা ছিল। এবং এরপরে কিছু ফাইন্যান্সিয়াল ইস্যু এবং ড্রোনগুলির দামের কারণে 30-এর বদলে কেবল 18টি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে আমাদের আর্মি, এয়ারফোর্স এবং নেভির মধ্যে 10-এর বদলে 6টি করে ড্রোন নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু রিসেন্টলি যে ডিল সাইন হয়েছে তাতে ভারতের তরফ থেকে ইউএসের সাথে MQ-9-এর প্রায় 31টি ইউনিট ক্রয় করার জন্য ডিল সাইন হয়েছে। এই 31টির মধ্যে 15টি ভারতীয় নেভি অপারেট করবে, এবং বাকি 16-এর মধ্যে আর্মি এবং এয়ারফোর্স 8টি করে ড্রোন অপারেট করবে। নেভির জন্য যে 15টি ড্রোন নেওয়া হচ্ছে, সেগুলিকে মুখ্যত নেভির মেরিটাইম অপারেশনের জন্য ডিজাইন করা, যাকে সি গার্ডিয়ান ড্রোন বলা হয়, এবং আর্মি ও এয়ারফোর্সকে এর ল্যান্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ স্কাই গার্ডিয়ান ড্রোন ডেলিভার করা হবে। আর এই ডিল ফাইনাল করার জন্য নেভির প্রধান ভূমিকা ছিল। নেভির তরফ থেকে ডিফেন্স মিনিস্ট্রিকে প্রেশার দেওয়া হচ্ছিল যাতে এই ড্রোন কেনা হয়, কেননা নেভি গত 3 বছর ধরে যে সি গার্ডিয়ান ড্রোন লিজে নিয়ে অপারেট করছিল, তার পারফরমেন্স থেকে তারা খুবই খুশি। নেভির মোতাবেক গত 3 বছরে আমরা এই ড্রোনকে প্রায় 12,000 ঘন্টা পর্যন্ত অপারেট করে ফেলেছি, যেখানে এই ড্রোন একটানা 36 ঘন্টা ফ্লাই করতে পারে, যা এক অত্যাধুনিক নজরদারির প্ল্যাটফর্ম। এবং ভারত গোটা বিশ্বে প্রথম দেশ হতে চলেছে যারা এই ড্রোন অপারেট করা প্রথম এক্সপোর্ট কাস্টমার হতে চলেছে। এর আগে আমেরিকার তরফ থেকে কোনো দেশকে এই ড্রোন এক্সপোর্ট এবং সেই দেশেই লোকালি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। নেভির মোতাবেক যদিও এই ড্রোনগুলি বেশ দামি, কিন্তু এর অপারেটিং কস্ট বেশ কম, এবং নাভাল সার্ভিলেন্সের জন্য যদি একসাথে 15টি ড্রোন লঞ্চ করা হয়, তাহলে এর কস্ট একই সময় অপারেট করা P-8I এয়ারক্রাফটের থেকেও কম, এবং এর ফলেই নেভির তরফ থেকে এই ড্রোনগুলি কেনার জন্য গভর্নমেন্টের ওপর প্রেশার দেওয়া হচ্ছিল। আসা যাক পরবর্তী আপডেটে। MQ-9 ড্রোনের অফিসিয়াল ডিল সাইন হওয়ার পর এই MQ-9 ড্রোনে ভবিষ্যতে ব্যবহার হতে চলা এক আধুনিক অস্ত্র সাপ্লাই করার জন্য ভারতের তরফ থেকে ইউএসকে রিকোয়েস্ট করা হয়েছে। বর্তমানে এই অস্ত্রটি ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, এবং ভবিষ্যতে যাকে প্রোডাকশন স্টার্ট হওয়ার পর সার্ভিসে এন্টার করানো হবে। এর নাম AGM-MR, যা AGM-114 হেলফায়ার মিসাইলের এক ফার্দার মডিফাইড ভ্যারিয়েন্ট,
যা এর পূর্ববর্তী ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় দ্বিগুণ রেঞ্জ প্রোভাইড করবে। MQ-9 ড্রোনের সাথে আমরা AGM-114 হেলফায়ার মিসাইল পেতে চলেছি, যা আগে থেকেই ভারতে অ্যাপাচে হেলিকপ্টারে ব্যবহার করা হচ্ছে। এখনকার এর হেলিকপ্টার ভ্যারিয়েন্টের রেঞ্জ 8 কিলোমিটার, কিন্তু এই নতুন AGM-MR এর রেঞ্জ প্রায় 16 কিলোমিটার পর্যন্ত হতে চলেছে, যাকে ভবিষ্যতে MQ-9 ড্রোন ছাড়াও আমরা আমাদের অ্যাপাচে হেলিকপ্টারে ব্যবহার করতে পারবো। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।